খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাজু ভাস্কর্যে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া ঢাবি শিক্ষার্থীরা বলেন, যারা মার খেয়েছে তাদের নামে মামলা করা হয়েছে। বিভিন্নভাবে মিথ্যা মামলার শিকার হচ্ছে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এই হামলা চালানোর 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কুয়েতের অথর্ব প্রশাসন কোনো ধরনের বিচার করতে পারে নাই। আমরা দেখেছি হামলা কারা চালিয়েছে, যে বিএনপি যুব দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে, তাদের প্রত্যেকের পরিচয় বের হয়েছে, প্রত্যেকের দলীয় পোস্ট পদবি বের হয়েছে। কিন্তু তারপরেও কুয়েতের যে দলকানা প্রশাসন, বিএনপি মহাজি প্রশাসন, তারা অপরাধীদের কোনো বিচার রাতে আনতে পারে নাই। একটা মামলা পর্যন্ত হয় নাই, অথচ মামলা হয়েছে যেই শিক্ষার্থীরা মার খেয়েছে, যেই শিক্ষার্থীদের উপরে রামদা নিয়ে বহিরাগত যুবদল, ছাত্রদল, বিএনপি সন্ত্রাসী হামলা চালিয়েছে, উল্টো তাদের নামে মামলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভিকটিম হওয়ার পরেও এখন আবার মিথ্যা মামলার হয়রানির শিকার হচ্ছে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আরও বলেন, যারা আহত হয়েছে তাদেরকেই বহিষ্কার করা হচ্ছে। এটা নিঃসন্দেহে একটা ফ্যাসিবাদী আচরণ। যারা এমন আচরণ করছে তারা দিল্লি পালিয়েছে। এখন আবার নব্য ফ্যাসিবাদের সৃষ্টি হচ্ছে। নির্বাচন আসার আগে যারা মনে করতেছে ক্ষমতার মস্তবে বসে গেছে, তারা যদি এরকম আচরণ চালিয়ে যায়, ক্ষমতা তাদের ধারে কাছেও আসবে না। যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিবে তারাই দিল্লি পালিয়েছে। আপনারা তো দিল্লিতেও পালাতে পারবেন না। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এছাড়া অবিলম্বে কুয়েটের ভিসির পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা। আমরা অবিলম্বে এই কুয়েট ভিসির পদত্যাগ চাই, এই দালাল ভিসির পদত্যাগ চাই। অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে, যে অন্যায় মামলা দিয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে, এবং যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। আহত শিক্ষার্থীদেরকে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। তারই অংশ হিসাবে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে একত্রিত হয়েছি। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে কুয়েটের সে দালাল ভিসিকে পদত্যাগ করতে হবে। একই সাথে আহত শিক্ষার্থীদের উপর আরোপিত বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এ সময় সাবেক কুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেয় এবং বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে কুয়েট ভিসির পদত্যাগ সহ 5 দাবিতে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।